শুভ বিকেল বন্ধুরা। তো এখন আমরা কলকাতা, আমাদের মেডিকেল ট্রিটমেন্ট শেষ। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। অলরেডি আমরা এয়ারপোর্টে চেক ইন করে ফেলছি। ভিডিওটা হয়তো পরে করা তো আমরা আগের থেকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা এয়ারপোর্ট আসলাম। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কলকাতায় অবস্থিত, সবাই জানেন আপনারা। তো আমাদের ফ্লাইট সন্ধ্যায়, তো চলে আসতেছে বাংলাদেশের প্রিয় মাতৃভূমি। So, দেখতে থাকুন। আমরা হোটেল থেকে বেরিয়েই উবার নিয়ে নেই, উবার ট্যাক্সি, যেটার ভাড়া পড়ে প্রায় 600 টাকার মতো। তো সেটা দিয়ে যাচ্ছি আর বাহিরের প্রকৃতি দেখছিলাম। যে 7 দিন কলকাতা থাকলাম, এখন বাংলাদেশে ব্যাক করতে হবে, এই চিন্তা করে করে গাড়িতে বসেছিলাম আর ভিডিওগুলো করছিলাম আর কি। তো তখন ভয়েস দিতে পারি নাই, তো পরবর্তীতে আমি এটা করি। তো এটা ছিল কাজী নজরুল ইসলাম সড়ক। তো এটা দিয়ে যাচ্ছিলাম আর বাইরের সিনারিগুলো দেখছিলাম। কলকাতা শহরের একটা জিনিস ভালো, যে মেইন রাস্তায় কোনো অটোরিকশা বা ব্যাটারি চালিত রিক্সা এগুলো চলে না, যদিও ওদের শহরের বাহিরে বা অন্যান্য পাড়ার ভিতরে অটোগুলা চলে। ওরা অটোগুলাকে টোটো বলে, আমি যতটুকু শুনছি। তো এভাবে যাচ্ছিলাম আর দেখতেছিলাম যে প্রকৃতিটা আসলে কত সুন্দর। আকাশটা ওই দিন কিছুটা মেঘলা ছিল, বাট মেঘলা না, ওটা কুয়াশাচ্ছন্ন বলা যায়। কুয়াশাচ্ছন্ন ছিল। তো ওটাই দেখছিলাম। তো আপনারাও দেখতেছেন যে এখানে গাড়িগুলো অনেক সুন্দর। ছোট ছোট কিছু গাড়ি পাওয়া যায় কিনতে অনেক কম টাকায়, যেমন সুজুকির আছে। সুজুকির গাড়ি বেশি, যেগুলো মূলত 5-6 লাখ টাকা পাওয়া যায়। আর এই যে হলুদ ট্যাক্সিটা দেখছেন, এইগুলা বর্তমানে কলকাতা শহরে বলতে গেলে নাই। এগুলা উঠিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে, যেটা কলকাতার ঐতিহ্য ছিল। তো জানি না কেন উঠাই দিচ্ছে, বাট এই হলুদ ট্যাক্সিগুলো আসলেই সুন্দর এবং চড়তে অনেক মজা। তো দেখতে দেখতে আসলে আমরা চলে আসছি নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে এন্ট্রি করে গেছি আমরা। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টটা অনেক বড়। আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যারাইভালে যাব। তো আস্তে আস্তে ট্যাক্সি উপরের দিকে চলে গেল, আমরাও দেখতে থাকলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখন এয়ারপোর্টে প্রবেশ করতেছি। সো এয়ারপোর্টে, এখানে আমি কলকাতা এয়ারপোর্টে অনেকবার এসেছি, যতবারই আসি ভালো লাগে দেখতে। কারণ ওদের এইখানে এত ভিড় নেই আমাদের মতো। আমাদের যে ঢাকাতে যে এয়ারপোর্ট আছে, এত ভিড় নেই, কারণ এক্সট্রা লোকজন এখানে তেমন কেউ আসে না। আমাদের যেমন এয়ারপোর্টে অনেক হাজার হাজার লোক যাত্রী, একজন সাথে 8-10 জন আসে। এখানে আসলে ওইরকম কেউ দেখা যায় না। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম। একটু পরে আমরা এখান থেকে নেমে এন্ট্রি করব এয়ারপোর্টের ভিতরে। এয়ারপোর্টের ভিতরে আসলে যখন চেকিং হয়, প্রথমেই যে পাসপোর্ট এবং টিকিটটা দেখে বিএসএফ এর লুকই থাকে বেশিরভাগ। তো ওই সময় ভিডিওটা করা যায় না আর কি। পরবর্তীতে আবার ভিডিও করার চেষ্টা করবো আমি, যদি অ্যালাউ করে আর কি। অনেক ক্ষেত্রে করে, অনেক জায়গায় করেন, আমি কখনো করি নাই। সো এটা আমার ফার্স্ট টাইম ছিল, তো অভিজ্ঞতাটা কেমন শেয়ার করবো। তো হ্যাঁ, দেখতে দেখতে চলে আসছি, আপনারা থাকুন। এই যে আমরা ভিতরে ঢুকে পড়ছি এবং চেক ইন করে ফেলছিলাম, তখন চেক ইন করে বোর্ডিং পাস নিয়ে ফেলছিলাম। তারপর আমরা চলে যাই। তো এয়ারপোর্টের মধ্যে ঘুরতেছি, একটা সানগ্লাসের দোকানের সামনে আসলাম। সানগ্লাস আমার খুব প্রিয়, কিন্তু এগুলো অনেক দামি। আসলে এগুলো নেওয়া সম্ভব না আমার পক্ষে। এমনিতে আসছি চা কফি খাওয়ার জন্য, দেখি চা কফি পাই কিনা। এদিকে আছে মনে হয় চায়ের দোকান, কফির দোকান, বারও আছে এখানে। তো যে চা কফি খেতে চান বা এখানে খাবার খেতে চান, এদিকে আসতে পারেন। মোমো আছে, বিরিয়ানি ভাই আছে, বিশ্ব বাংলা একটা সুন্দর দোকানও আছে এখানে, খুব সুন্দর। তো এয়ারপোর্টের ভিতরে প্রাইস বেশি, আপনারা সবাই জানেন। যাই খাবেন বা যাই নিবেন, দাম জিজ্ঞেস করে নেওয়াটাই বেটার মনে করে। বিশ্ব বাংলাটা অনেক সুন্দর, একটু দেখি। ওয়াও, অনেক কিছু পাওয়া যাচ্ছে, শাড়ি টাড়ি পাওয়া যায়। মানে অনেক দামি হবে, এটা স্বাভাবিক। তোর অনেক সুন্দর একটা দিকে তামাক আছে, অনেক জিনিস পেয়েছে।
একটা পানি নিয়েছি আর একটা কফি নিয়েছি idli.com-এ। পানিটা এই যে বেদিকা পানি, এটার দাম পড়েছে 113 রুপি আর কফির দাম 290 রুপি। সো এয়ারপোর্টে আসলেই অনেক দাম, বাইরেতে খেলে অনেক কম টাকায় পাওয়া যায়। তো যাই হোক, নিয়ে নিলাম। ইন্ডিগো ফ্লাইট এখন ডিলে। ইন্ডিগো ফ্লাইট ছিল 3টা 30-এ, বাট এখনো ছাড়ে নাই, 4টা 40-এ এখন দিয়ে দিচ্ছে টাইম। আমাদের বিমান বাংলাদেশ 6:30। জানি না আমাদের একটা ডিলে হবে কিনা, এখনো কোনো আপডেট নেই। এখানে বাংলাদেশ অনেক যাত্রী ইন্ডিগো, সবাই আসতে এখন অপেক্ষা করতেছে, দেখা যাক কি হয়। এবার ডিলে করলে তো সমস্যা, প্যাসেঞ্জার বা রোগী নিয়ে আসলে তো অনেক সমস্যা হয়ে যায়। এখানে বাংলাদেশের সব যাত্রী বসে আছে, এই হলো অবস্থা। এদিকে চেক ইন এরিয়া, এদিকে কিছু দোকান আছে, এই হলো অবস্থা আর কি। বাংলাদেশে যাত্রী অনেক ঘোরাঘুরি করতেছে, অনেকক্ষণ ডিলে। এতক্ষণে ঢাকা থাকার কথা, এখনো তারা কলকাতাতেই বসে আছে। এখান থেকে অনেক দাম অবশ্য জিনিসগুলো, এখান থেকে অনেক কিছু নেওয়া যায়। যারা আপনারা নিতে চান এখান থেকে নিতে পারবেন। তো দেখা যাক ইন্ডিগোটা ছাড়ে কিনা, তারপরে আমাদেরটা বিমান বাংলাদেশ ওটা লেট করে কিনা, সেটা দেখার বিষয়। 1 ঘন্টা 20 মিনিট লেটে শেষ পর্যন্ত চালু হলো ইন্ডিগোর ফ্লাইট। বোর্ডিং নিচ্ছে, এখন বিমান একটু পরে ছেড়ে দিবে। তো ইন্ডিগোর এই প্রবলেমটা চলছে প্রায় 1 সপ্তাহ ধরে। ইন্ডিগো সব জায়গাতে ফ্লাইটে বিলম্ব করতেছে, এই ঝামেলা চলে যাক, দেখা যাক। শেষ পর্যন্ত ফ্লাইট চালু হয়েছে। বিকেলবেলার কলকাতা এয়ারপোর্ট, অনেকগুলো এয়ারক্রাফট দাঁড়িয়ে আছে, ছোট ছোট এয়ারক্রাফট এখানে দাঁড়ানো আছে। ইন্ডিগোর একটা পার আছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটা আছে। এইগুলো পরিবেশ সুন্দর। বন্ধুরা, চলে আসলাম আমাদের বিমানের কাছে, বিমান বাংলাদেশের এটিআর বিমান। এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টের দৃশ্য, রাতের দৃশ্য, সন্ধ্যার দৃশ্য। এই যে বাসে করে আমাদেরকে নিয়ে আসলো, এখন আমরা বিমানে উঠে যাবো, একটু পরেই ফ্লাইট চলে যাবে। বিমান যখন আকাশে উড়াল দিল তখন নিচের দিকে তাকিয়ে দেখছিলাম কলকাতা শহরটি আলোতে ঝিলমিল করছিল। তো ফ্লাইটটা আসলে সর্বোচ্চ 35 মিনিট উপরে, মানে 35 মিনিটের মতো ফ্লাই করে কলকাতা থেকে বাংলাদেশ। আর এই সময় না, জাস্ট একটা বার্গার আর একটা পানি দেওয়া হয়, এটা খেতে খেতে ঢাকা চলে আসে। তো ইতিমধ্যে আমরা প্রায় ঢাকার কাছাকাছি, আমরা একটু পরে ল্যান্ডিং করব আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো ল্যান্ডিংয়ের প্রস্তুতিও সম্পন্ন, অলরেডি পাইলটও বলে দিয়েছে যে আমরা কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব। তো ততক্ষণে আমরাও প্রস্তুতি নিয়ে নিচ্ছি যে আমরা চলে আসছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। এবং একটু পরে এই যে দেখতে পাচ্ছেন আকাশ থেকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, আমাদের কুড়িল বিশ্ব রোডের রাস্তা এটা। সো আমরা এখনই ল্যান্ড করব। চলে আসলাম বন্ধুরা বাংলাদেশে, একটু পরে বাসায় যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট।